সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো নির্বাচনের পরিবেশ প্রস্তুতি জানতে ইসিতে ইইউ এক্সপ্লোরেটরি মিশন। জানাবো আচরণবিধি সম্পর্কে অধিকাংশ পোলিং অফিসারের ন্যূনতম ধারণা ছিল না বললেন ছাত্রদল। জানিয়ে দিব কয়েকটি রাজনৈতিক দলের জেদ ও ভুলের কারণে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে বললেন এবি পার্টি। সর্বশেষ জানাবো বিরল রোগ একটি ওষুধের দাম 22 কোটি টাকা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। নির্বাচনের পরিবেশ প্রস্তুতি জানতে ইসিতে ইইউ এক্সপ্লোরেটরি মিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনে ইসি বৈঠক করছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ টিম। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন নামে 8 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। তারা 2 ধাপে বৈঠক করবেন বলে জানা গেছে। বিকেল 3টায় ইসি কর্মকর্তাদের নিয়ে বৈঠক শুরু হয়। ইসি সচিবালয়ের যুগ্ম সচিব নির্বাচন ব্যবস্থাপনা 2 মোহাম্মদ মঈনুদ্দিন খানের আগে বলেন, নির্বাচনের আগে ভোটের পরিবেশ, ইসির প্রস্তুতি ও সামনের নির্বাচনে টিম পাঠাবে কিনা তা নিয়ে সার্বিক বিষয় ইসি সচিবালয়ের ভোট ব্যবস্থাপনা পরিচালনা আইন শাখা ও কারিগরি বিশেষজ্ঞ সহ বৈঠক করবেন সফররত এ প্রতিনিধি দল। বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন টিম এবং ইসির কর্মকর্তাদের মাঝে বৈঠক চলবে। এরপর বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে। ইসি কর্মকর্তারা জানান, ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার পাশাপাশি ইসির সঙ্গে বৈঠক করছে। ইসির এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারা দেশে রাজনৈতিক পরিবেশ এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া পদক্ষেপও তুলে ধরা হবে। দেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে ইসির আইনি সংস্কার, পোস্টাল ব্যালট ভোট পদ্ধতি, নতুন দল নিবন্ধন, ভোটার তালিকার অগ্রগতি, প্রশিক্ষণ, সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, পর্যবেক্ষক সংস্কার, নিবন্ধন সহ নির্বাচনী রোড ম্যাপের অগ্রগতি তুলে ধরা হতে পারে। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে ইসির। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা রয়েছে। ডাকসু নির্বাচনে 11 অনিয়মের অভিযোগ। আচরণবিধি সম্পর্কে অধিকাংশ পোলিং অফিসারের ন্যূনতম ধারণা ছিল না বলল ছাত্রদল। সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 11টি অনিয়মের অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। এসব অভিযোগের মধ্যে রয়েছে প্রশাসনের পক্ষপাতিত্ব, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অধিকাংশ পোলিং অফিসারের ন্যূনতম ধারণা না থাকা, ভোটারদের নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেয়া, ব্যালট পেপার সরবরাহ, ব্যালট পেপারে ক্রমিক নম্বর না থাকা, ভোট গণনা প্রক্রিয়ায় ত্রুটি। কয়েকটি রাজনৈতিক দলের জেদ ও ভুলের কারণে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে বললেন এবি পার্টি। দীর্ঘ আলোচনা ও যুক্তি তর্কের পর সবার ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হলেও কয়েকটি রাজনৈতিক দলের জেদ ও ভুলের কারণে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে এবি পার্টি। দলের জাতীয় নির্বাহী কাউন্সিলের এনইসি এক বিশেষ সভায় দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এ উদ্বেগ প্রকাশ করেন। জুলাই সনদ বাস্তবায়নে দলের কর্মনীতি নির্ধারণ, জাতীয় নির্বাচন প্রস্তুতি ও জোট গঠন সম্পর্কিত আলোচনার জন্য সন্ধ্যায় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দরকার ছিল জাতীয় ঐক্য, কিন্তু রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দূরত্ব ও কাদা ছোড়াছুড়িতে জাতীয় ঐক্য এবং রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নষ্ট হচ্ছে। বিরল রোগ একটি ওষুধের দাম 22 কোটি টাকা।
রায়ান মোস্তাকিন 2 বছর বয়সে খবরের শিরোনাম হয়েছিল একটি ওষুধ নেয়ার কারণে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে 2022 সালের অক্টোবর মাসে রায়ানের শরীরে ওষুধটি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিসের এই ওষুধ কিনতে চাইলে বাংলাদেশি 22 কোটি টাকা ব্যয় করতে হবে, তবে রায়ান ওষুধটি পেয়েছিল লটারিতে। মানিকগঞ্জের মোহাম্মদ রফিকুল ইসলাম ও রিনা আক্তারের সন্তান রায়ান মোস্তাকিন 2020 সালের 26 নভেম্বর ওর জন্ম। রায়ানের মা ও দাদি খেয়াল করেন শিশুটি কিছুটা অস্বাভাবিক, হাত পা খুবই নরম, পেশি বলে কিছুই নেই। মানিকগঞ্জ ও সাভারে একাধিক চিকিৎসক দেখানোর পর 9 মাস বয়সে তাকে আনা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে। শনাক্ত হয় স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা SMA নামের বিরল রোগ। এটি জিনগত রোগ। বিরল রোগের ওষুধ দুনিয়ায় কোথাও সহজে পাওয়া যায় না। 6টি শিশুর হয়ে তিনি লটারিতে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ভাগ্যবান রায়ান। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের সহকারী অধ্যাপক, শিশু স্নায়ুরোগ বিভাগে জুবাইদা পারভিন। SMA রোগীর চিকিৎসার 3টি স্বীকৃতি বিকল্প উপায় রয়েছে: বহুজাতিক কোম্পানির রোশের সিরাপ, বায়োজিনের ইনজেকশন ও নোভার্টিসের জিন থেরাপি ইনজেকশনের মাধ্যমে নিতে হয়। নোভার্টিসের ওষুধটির নাম জোলজেন SMA। নোভার্টিস সূত্রে জানা গেছে 2020 সাল থেকে বৈশ্বিক কর্মসূচি গ্লোবাল ম্যানেজড অ্যাক্সেস প্রোগ্রামের মাধ্যমে দরিদ্র পরিবারের রোগীদের এই অতি মূল্যবান ওষুধটি দেওয়া